সবাইকে অনলাইন ক্লাস পাংশার পক্ষ থেকে স্বাগতম। সবাইকে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা ভিডিওটিতে দেখব কিভাবে এক্সেলের একটি বড় ফাইলকে আপনি খুব সহজেই এক পৃষ্ঠায় প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেই কাজ করতে যেয়ে দেখা যায় যে এক্সেল ফাইলের কলমের সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় সেটা প্রিন্ট করতে সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে কয়েকটা পৃষ্ঠায় আমাদের প্রিন্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কয়েকটা পৃষ্ঠাকেই এক পৃষ্ঠায় কিভাবে সহজে আনতে পারবেন। তো কাজ করতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় এক্সেল কিন্তু অনেকগুলো কলমের কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনি হরিজন্টাল স্ক্রল করে সেটাই আমি আপনাদের দেখাবো। তাহলে আপনারা লক্ষ্য করুন, আমরা এখন একটা এক্সেল শিট ফরম্যাট নিচ্ছি যেটা কলমের সংখ্যা অনেক। সেক্ষেত্রে আমরা অনেকগুলো কলমের কাজ করতে গেলে সেক্ষেত্রে আপনি হরিজন্টাল স্ক্রল করে, এই যে আমরা এখানে হরিজন্টাল স্ক্রল করে বাম অথবা ডাইনে আমরা যাব। সেক্ষেত্রে বামের দিকে নেবেন, দেখবেন যে অনেক বার আছে। তো আপনি যখন প্রিন্ট প্রিভিউ করে সেটা দিবেন, দেখা যাবে যে একটা পৃষ্ঠা 3টা পৃষ্ঠাতে চলে গেছে। আপনি কিন্তু কিছু কিছু টেকনিক করলেই আপনি খুব সহজেই বড় পৃষ্ঠাকে খুব সহজেই একটা পৃষ্ঠাতে প্রিন্ট করে নিতে পারবেন। আমরা এখন সেটাই প্রিন্ট প্রিভিউ করে আমরা দেখব যে এটা আমাদের কয় পৃষ্ঠায় আছে। লক্ষ্য করুন, এখানে 1 থেকে 3 অর্থাৎ এই ফাইলটা 3 পৃষ্ঠায় চলে গেছে। এই 3 পৃষ্ঠাকে আমরা এক পৃষ্ঠাতেই প্রিন্ট করে নিতে পারবো। সেক্ষেত্রে আপনাদেরকে কিছু কাজ করতে হবে, সেটাই আমি আপনাদের দেখাবো। আপনাদেরকে পেজ লেআউটে আসতে হবে, অর্থাৎ আমরা এখন পেজ লেআউটে আসবো। লক্ষ্য করুন, পেজ লেআউটে আমরা আসবো। পেজ লেআউটে আসার পরে এখানে মার্জিন সেটিং করে নিতে হবে। মার্জিনে সেটিং করে নিতে হবে, যেহেতু আপনাদের এক পৃষ্ঠায় নিতে হবে। আমরা এখন মার্জিনে যাব এবং এক্ষেত্রে আমরা নিচের যে অপশন ন্যারোটা সিলেক্ট করে দিব। ন্যারো সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা যে অপশনে যাব ওরিয়েন্টেশন, এখানে লক্ষ্য করুন পেজ লেআউটের যে ওরিয়েন্টেশন, এখানে আমরা ক্লিক করব। এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, পোর্ট্রেট এবং আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট যেটা অপশনটা আছে এটা আমরা এখন ল্যান্ডস্কেপ করে দেব। আমরা ল্যান্ডস্কেপ করে দেব। তারপরে আমরা যে অপশনে আসব অর্থাৎ সাইজে আমরা যাব। সাইজে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে স্ট্যান্ডার্ড সাইজ আমরা A4 করে দিব সেটা লক্ষ্য করুন। আমরা এখানে পেজ সাইজটা এখানে A4 করে দেব, আপনারা এভাবে করবেন। তারপরে আমরা এই ফাইলটাকে সেভ দেব। এখানে যে সেভ অপশন আছে আমরা এটাকে সেভ দিলাম। তারপরে লক্ষ্য করুন এখানে আমরা এখন তারপরে প্রিন্ট প্রিভিউয়ে দেখবেন যে আগের মতো 3 পৃষ্ঠায় ছিল, এখন সেটা 2 পৃষ্ঠা হয়ে গেছে। বাট আপনি ইচ্ছা করলে এক পৃষ্ঠাতেও আনতে পারবেন, সমস্যা নাই। যেহেতু আমরা 3 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠায় আনতে পেরেছি, তো বাকিটাও আশা করি পারবো। আমরা যে কাজটি করব, কলমের উপরে মাউস পয়েন্টার রেখে একটু টেনে ছোট করে নিতে পারি। তার আগে আপনি পুরো কলম বা টেবিলটাকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আমরা পুরো কলম এবং টেবিলটাকে আমরা সিলেক্ট করে নেব। লক্ষ্য করুন, তাহলে আমাদের কাজ করতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমরা যে কাজটি করব, কলাম এবং টেবিলটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে ফন্ট সাইজ একটু কমিয়ে দিবেন। ফন্ট সাইজটা আমরা কমিয়ে দেব। তাহলে আমরা এখানে লক্ষ্য করুন, হোমে যাব। এখানে যে ফন্ট সাইজ 11 সাইজ আছে, এখানে ফন্ট সাইজ আমরা কমিয়ে দেব। সেই ক্ষেত্রে এখানে আমরা 8 সাইজ করে দিলাম। কলামগুলো একটু একটু করে আমি ছোট করে দিব। সেক্ষেত্রে আমরা
কলামগুলো এখান থেকে আমরা ছোট করে দিব, লক্ষ্য করুন। তাহলে এভাবে ছোট হয়ে যাবে, কলামগুলো ছোট হয়ে যাবে। তাহলে লক্ষ্য করুন সম্মানিত শিক্ষক মণ্ডলী ও সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন শিক্ষা অঞ্চল আমরা এখানে ছোট করে দিচ্ছি, তারপরে এখানে আমরা জেলা যে পরিমাণে ছোট করা যায় করে দিলাম, এ পর্যায়ে আমরা উপজেলা ছোট করে দিলাম। এভাবে আপনারা করে দিবেন, পর্যায়ক্রমে আমরা এগুলো করে দিচ্ছি। এভাবে আপনার যে কলামগুলো বড় রাখার প্রয়োজন সেগুলো ছোট করে দিবেন। আর তাতে হয় কি, আপনার পেজ সেটআপ এর সাথে পেজের অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে। অর্থাৎ এভাবে আপনারা দেবেন টেনে টুনে। এভাবে আপনারা যতগুলো কলাম থাকবে ঠিক আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো আপনারা ছোট করে দিবেন। তাতে করে আপনারা খুব সহজে এগুলো এক পৃষ্ঠায় নিয়ে আনতে পারবেন। আমি এভাবে ছোট করে দিচ্ছি, লক্ষ্য করুন। এভাবে আপনারা ছোট করে দিবেন, যার ফলে আপনাদের এই ফাইলটা এক পৃষ্ঠায় আসতে পারবে। এই কাজটি কিন্তু অত্যন্ত সহজ। আমি আপনাদের একটু দেখাচ্ছি, যে দেখেন এখানে আমি যদি প্রিন্ট প্রিভিউ দিই, এটি 2 পৃষ্ঠায় এসেছে। তাহলে আমরা এখন প্রিন্ট প্রিভিউতে যাব, লক্ষ্য করুন প্রিন্ট প্রিভিউ। তাহলে এখানে দেখাচ্ছে যে আগে যেখানে 1 থেকে 3 পৃষ্ঠায় দেখাচ্ছিল, এখন এটা আমরা 2 পৃষ্ঠায় এনেছি। তাই এটা একটু ছোট করতে পারি। এই পর্যায়ে আমরা এই ফাইলটাকে আরও একটু আপনাদের ছোট করে আমি দেখাবো। যে কাজটি করতে হবে, পুরোটা সিলেক্ট করে নেব, এরপরে আমরা আবার সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করে নিয়ে আমরা ফন্ট সাইজটা আমরা এখানে ছোট করে নেব, ছোট করে নিলাম, এখানে 8 আছে এবং করে নেই। তারপরে আমরা যে কাজটি করব, কলামগুলো আরও একটু আমরা ছোট করব, যে পরিমাণে ছোট করা যায়। এখানে লক্ষ্য করুন সম্মানিত শিক্ষক মণ্ডলী। তাহলে এভাবে আমরা ছোট করে নিচ্ছি, আপনারা এভাবে যতদূর ছোট করা যায় করে নেবেন। এভাবে আপনারা ছোট করে নেবেন। ছোট করে দিলে খুব সহজেই এক পৃষ্ঠায় চলে আসবে। আপনারা যে দাগ দেখছেন, এই দাগটাই হচ্ছে পৃষ্ঠার এরিয়া, অর্থাৎ এখানে দাগ শো করবে যে দাগটা, সেটাই হচ্ছে পৃষ্ঠার এরিয়া। তাহলে আমি এখন এ পর্যায়ে প্রিন্ট প্রিভিউ করে আবার দেখব কি অবস্থা ফাইলের। এখন লক্ষ্য করুন এখানে 2 পৃষ্ঠাই আছে। তাহলে আমি আর একটু ছোট করব, আপনারা বিষয়টি লক্ষ্য করুন সম্মানিত শিক্ষক মণ্ডলী। আমরা এগুলো টেনে টেনে একটু ছোট করে দেব। এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার A4 সাইজের পৃষ্ঠার দাগ। তাহলে এখান থেকে আমি দাগ পর্যন্ত দিতে পারবো, তখন আমি দাগ পর্যন্ত দিতে পারবো। তাহলে ফাইলের আকৃতি ছোট হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখন সেভ দেব। তাহলে লক্ষ্য করুন, এখন আমি আবার আপনাদের প্রিন্ট প্রিভিউতে নিয়ে যাব। এখন দেখেন এই ফাইলটি আমাদের 1 পৃষ্ঠায় চলে আসছে, যেটা পূর্বে ছিল 3 পৃষ্ঠা। তারপরে আমি 2 পৃষ্ঠা আনলাম এবং সর্বশেষে 1 পৃষ্ঠায়, যার ফলে বর্তমানে খুব সহজে লেখাটাকে 1 পৃষ্ঠার মধ্যে নিয়ে আনতে পারলাম। দেখেন এটা কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে চলে এসেছে এবং সবশেষে আমি এটা সেভ দেব, ফাইলে এটা সেভ দেব এবং প্রিন্ট প্রিভিউ করে এখন দেখছি যে 1 পৃষ্ঠার মধ্যে চলে এসেছে। ইচ্ছা করলে আপনি এটা প্রিন্ট করতে পারেন অথবা আপনি পিডিএফ ফাইল হিসাবে সেভ করতে পারবেন। তা আমি এখন আপনাদের সেটাই পিডিএফ ফাইল হিসাবে কিভাবে আপনারা সেভ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। সম্মানিত শিক্ষক মণ্ডলী লক্ষ্য করুন, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ ক্লিক করব। সেভ অ্যাজে আমরা দেব, লক্ষ্য করুন একটু অপেক্ষা করতে হবে।
এখান থেকে আমি ফাইল নেম, এখানে দেব। ফাইল নেম দেওয়ার পরে সেভ অ্যাজ টাইপ, এখানে আমি যে ফাইলটা সেভ করব সেটা কি অপশনে আমি সেভ করব সেটা লক্ষ্য করুন। এখান থেকে আমি পিডিএফ, লক্ষ্য করুন এখানে পিডিএফ সিলেক্ট করে দিলাম। পিডিএফ সিলেক্ট করার পরে এখানে আমি কোথায় ফাইলটা সেভ করব তা আমি এখানে আপনাদের ডেস্কটপে এটা দিয়ে দিলাম। স্কুল নেম পিডিএফ একটা ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করার ক্ষেত্রে সুবিধা হবে। এখানে আমি ডেস্কটপে সেটা সিলেক্ট করে দিলাম, পিডিএফ ফাইল হিসাবে সেভ করতে পারবো এবং সেভ অ্যাজ দিয়ে পিডিএফ দেখেন। সেক্ষেত্রে আপনার প্রিন্ট করতে সুবিধা হবে, কোনো ঝামেলা হওয়ার কথা নয়। দেখুন সুন্দরভাবে এক পৃষ্ঠায় আমরা এখন সেটাই পিডিএফ আকারে আমরা যেটা পিডিএফ আকারে সেভ করলাম, এখন আমি ডেস্কটপে চলে আসছি। স্কুল নেম পিডিএফ সেটাই আমি এখন ওপেন করব। লক্ষ্য করুন এটা আমাদের এক পৃষ্ঠার মধ্যে দেখাচ্ছে। তাহলে সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা কিন্তু এক্সেলের বড় বড় ফাইলকে আপনারা খুব সহজেই প্রিন্ট করার সুবিধার্থে আপনারা এক পৃষ্ঠায় এভাবে আনতে পারেন। এই যে মুজিব বর্ষের যে গাছ রোপণের যে তথ্য, এটা যেহেতু অনেকটা কলম, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে স্যার কিভাবে এটা এক পৃষ্ঠায় প্রিন্ট করব। আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে কিন্তু আমি এই ভিডিওটি আজকে তৈরি করলাম। তো যারা এটা জানেন তো জানেন অবশ্যই, আর যারা জানেন না তাদের নিকট এটি অজানা। আমার মনে হয় ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই সিম্পলি বড় এক্সেল ফাইলটাকে আপনারা খুব সহজেই কলামগুলোকে টেনে টুনে ফন্ট সাইজ কমিয়ে দিয়ে এক পৃষ্ঠায় কিন্তু এটি প্রিন্ট করতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবশেষে বলবো ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর সবশেষে বলবো এখান থেকেও আপনারা এই পিডিএফ ফাইলটা সহজেই প্রিন্ট করতে পারবেন, প্রিন্টের কোনো ঝামেলা হবে না। আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।